আসসালামু আলাইকুম। প্রথমে আগে এই ভিডিওটি দেখুন, তারপরে কথা বলছি। জঙ্গিবাদে জড়িতদের ৯০%ই আহলে হাদিস সম্প্রদায়ের, আর দেশের ভেতরে গড়ে ওঠা সন্ত্রাসীরাই জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত, এমন তথ্য উঠে আসে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনে। রাসেল খানের রিপোর্ট। জঙ্গি দমনে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন শীর্ষ কর্মকর্তারা। আহ্বান জানান গ্রেফতার হওয়া জঙ্গিদের বাড়তি গুরুত্ব না দিতে। আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেফতার করছি, যাদের বিচারের মুখোমুখি করছি, তাদের 90%-এর উপরে একটা নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী, যেটিকে আমরা বাংলাদেশে আহলে হাদিস বলে চিনে থাকি। তো প্রথম ভিডিওটি শেষ হওয়ার পরে এখন আমি আরেকটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটি দেখুন। বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারিতে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তো আপনারা দুটি ভিডিওই দেখলেন, এখন আমি মূল কথায় আসি। দেখেন, প্রথম যে নিউজ, সেখানে বলা হয়েছে যে প্রায় ৯০% জঙ্গি এই আহলে হাদিস সংগঠন থেকে তৈরি হয়েছে। এবং দ্বিতীয় যে ভিডিওটি দেখেছেন, সেখানে আহলে হাদিসের একজন শায়খ মুজাফফর বিন মহসিন, তিনি কি জঙ্গিবাদী ভাষায় কথা বলছেন। তিনি বেনামাজিকে ফাঁসি অথবা তরবারি দিয়ে জবাই করে হত্যার ডিরেক্ট ফতোয়া দিচ্ছে, যেটা কোরআন হাদিস কোথাও নাই এই ধরনের কথাবার্তা। তো এই আহলে হাদিসরা দেখেন এরা কিভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, চরমপন্থাবাদকে উগরে দিচ্ছে, যেটা এদেশের হাজার হাজার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছে। এবং এই সন্ত্রাসবাদকে তৈরি করে তারা মূলত মুসলমানদের ভিতরে একটা ফিতনা ফাসাদ তৈরি করছে, একটা দ্বন্দ্ব তৈরি করতেছে, এবং মুসলিম উম্মার ভিতরে একটা গভীর ফাটলের ষড়যন্ত্র করছে তারা। দেখেন, এই লোকটা এই যে প্রকাশ্যে যেভাবে ফতোয়া দিচ্ছে যে বেনামাজিকে ফাঁসিতে অথবা তরবারিতে জবাই করে হত্যা করতে হবে, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে তো আইন শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করে নাই। তার এই যে ধরনের কথা, এগুলো কি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে প্রমোট করছে না? তিনি অবশ্যই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে প্রমোট করছে। এবং তার কথা শুনে তার অনুসারীরা যদি সত্যি সত্যি মানুষ হত্যা করা শুরু করে দেয়, যদি সত্যি সত্যি বেনামাজিদেরকে হত্যা শুরু করে দেয়, এর দায়ভার কে নেবে? এই জন্য এই ধরনের বক্তব্য তিনি প্রকাশ্য মাহফিলে দিচ্ছেন, এবং সেখানের স্থানীয় প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে কোন কোন দেশের সঙ্গে তার যোগ সাজেশ আছে, সেই ধরনের ফতোয়া কেন জারি করলো, বা এই ধরনের কথা কেন বলছে। একটা শান্তিপূর্ণ দেশে এই আহলে হাদিসের যারা আছে, তারাই এই উগ্রবাদী কথা বলছে এবং তারা সন্ত্রাসবাদকে বারবার প্রমোট করছে। অতএব এই আহলে হাদিসের যে যারা আছে, এদের থেকে আপনারা সাবধান থাকেন। এদের দুর্বিসন্ধি আমাদেরকে উন্মোচন করতে হবে, এবং এদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক আছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।